আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের প্রার্থনায়। এই ভিডিওটি খুবই স্পেশাল। এর কারণ কি সেটি একদিন লাইভে বলবো, এবং আমার সঙ্গে অবশ্যই একজন থাকবেন। আপনারা চিনেন তাকে, সেদিন মূল কাহিনীটা বলবো। যাই হোক, দেখা যখন শুরু করেছেন তখন ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন, এটা আমার অনুরোধ। ভিডিওটি ফাহমিদা মনিকে নিয়ে। কোন এক দার্শনিক বলেছিলেন, নাস্তিক থেকে যখন কাউকে ধর্মের পথে ফিরে আসতে দেখবে তখন বুঝে নেবে সে কখনো নাস্তিক ছিলই না, বা ধর্মের পথে ফিরে আসবার পেছনে কোনো ধান্দাবাজি আছে তার। এই দার্শনিককে সেই প্রশ্নের উত্তরে না গিয়ে আমরা এর সত্যতা যাচাই করব। আজ কথা বলবো ফাহমিদা মনিকে নিয়ে। উনি নাকি নাস্তিক ছিলেন, কিন্তু কখন, কবে, কেন নাস্তিক হয়েছিলেন সেসব কথা আমরা জানতে পারিনি, কেউ জানতে পারেনি। হঠাৎ করেই জীবনের রং শেষে, যৌবনের জোয়ার শেষে বুড়ো বয়সে ইসলামের পথে ফিরে এসেছেন। আসতেই পারেন। রোজ শত শত মানুষ ইসলাম জেনে বুঝে ছেড়ে দিচ্ছে, কেউ আবার না বুঝে বা অল্প বুঝে বা ভুল বুঝে ইসলাম গ্রহণও করে নিচ্ছে। তাতে আসলে সত্য মিথ্যা তেমন বোঝা যায় না, কিন্তু ইসলাম ছেড়ে দিলে তাকে মেরে ফেলা হয়, ইসলামের এটাই বিধান। অন্যদিকে আবার ইসলাম গ্রহণ করলে তাকে সাদরে গ্রহণ করা হয়। দেখুন, কাউকে কোনো মতবাদ গ্রহণের সাদরে বরণ করে নেওয়ার বিপক্ষে নই আমি, কিন্তু যে মতবাদ, যে ধর্ম খোদ এই অধিকার দেয় না যে সেটি ছাড়বে বা ত্যাগ করবে, বরং তাকে মেরে ফেলার বিধান দেয়, সেই ধর্ম ও তার বিধান নিয়ে আমার আপত্তি আছে। সেই বর্বর ও অযৌক্তিক ধর্মে কেউ না বুঝে চলে এলে আমি এতে আহত হই, এবং এর পেছনে যৌক্তিক কারণও আছে। আর কেউ এই ধর্ম নিয়ে ব্যবসা করলে সেটা ইতিহাসের সর্বনিকৃষ্ট ব্যবসা। এই কারণেই আজ এই ভদ্র মহিলাকে নিয়ে কথা বলা আমার দায়িত্ব মনে করছি। এই ফাহমিদা মুন্নি কি, কেন এই ভং ধরেছে, এদের গোড়ায় কে, কেউ কি এদের ফান্ড দেয়, দিলে কেন দেয়, কি উদ্দেশ্যে দেয়, এসব প্রশ্নের উত্তর ভিডিওর শেষে বলবো। এখন বললেও বিশ্বাস করবেন না জানি, তাই আগে ওনার ভণ্ডামিগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। উনি কিছুদিন আগেই আত্মপ্রকাশ করলেন, ঢাক ঢোল পিটিয়ে লম্বা দাড়িওয়ালা ধর্মকে ব্যবহার করে সস্তা জনপ্রিয়তা কুড়িয়ে নেওয়া ইয়াহিয়া আমিনের শোতে গিয়ে ইসলামকে মন থেকে গ্রহণ করে নিয়েছেন। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আপনি যখন নাস্তিক ছিলেন সেই কথা আমরা জানলাম না, কিন্তু সেই পথ ছেড়ে যখন ইসলামের পথে আসলেন তখন কেন ঢাকঢোল পিটিয়ে বড় খটা করে প্রচারণা চালিয়ে আসলেন? এখানে আসলে ধান্দাবাজিটা বোঝা যায়। যারা এতটুকুতেই ওনার ধান্দাবাজি বুঝে গেছেন তারা ভিডিওটা স্কিপ করতে পারেন, আর যারা নানাভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে এটাকে নর্মালাইজ করবেন তাদের বলবো, তাহলে চলুন হাতে নাতে ধরিয়ে দেই তার ভাওতাবাজিগুলো, তার মূর্খতাগুলো। যেহেতু অনেক সাহিত্য পড়তাম, তসলিমা নাসরিনের বই পড়তাম, হুমায়ুন আজাদের বই পড়তাম, এরা সব স্বঘোষিত নাস্তিক। কনফিডেন্ট মুসলিম ছিলাম না। ইসলামকে আসলেই সত্য, কোরআনকে আসলেই সত্য, কোরআনের সম্পর্কে শুনেছি তসলিমা নাসরিন, হুমায়ুন আজাদ বা আরো অনেক নাস্তিক। আমি তো নিজে কখনো কোরআন পড়ি নাই। আমি একটা কোরআন পড়বো, কিন্তু আরবি তো বুঝি না। উনি তসলিমা নাসরিন, হুমায়ুন আজাদ সহ আরো অনেক স্বঘোষিত নাস্তিকের বই পড়েছেন এবং কনফিডেন্ট মুসলিম ছিলেন না। তার মানে কনফিডেন্ট মুসলিম হতে হবে এমন আশা রাখছিলেন। আচ্ছা, বাদ দিন। প্রশ্ন আসে, কেমনে কনফিডেন্ট মুসলিম হয়ে গেছেন? চলুন শুনি ওনার কাছ থেকে। ওই কোরআন আমি যখন পড়তে শুরু করলাম, আমি 1 মাস ধরে আমি শুধু কেঁদেছি। সুবহানাল্লাহ। আমার খুব শুনতে ইচ্ছে করছে উনি কোরআনের কোন আয়াত পরে 1 মাস ধরে কেঁদেছেন। মোহাম্মদ তার পালক ছেলের বউকে কেমনি বিয়ে করেছেন সেই আয়াত পরে, নাকি মোহাম্মদ দাসী সেক্স করে ধরা খেয়ে স্ত্রীদের সন্তুষ্ট করতে দাসী সেক্স হারাম করা অতঃপর দাসী সেক্স বাদ দেওয়ায় আল্লাহর অসন্তুষ্টি নিয়ে যে সূরা নাজিল হয়েছে সেগুলো পড়ে? ঠিক বুঝতে পারলাম না ম্যাডাম, একটু বুঝিয়ে বলুন না। এত দুর্বল একটা অনুবাদ, ভাষাগত দুর্বলতা, অনুবাদ পড়ে যদি আমার এই অবস্থা হয়, তাহলে এটা অরিজিনালি অ্যারাবিক বইটা কেমন? একটু আগেই বললেন আরবি তো জানেন না, অনুবাদ পড়েছেন, এখন বলছেন দুর্বল অনুবাদ পড়েই যখন 1 মাস ধরে কান্নাকাটি, অরিজিনালটা না জানি কেমন হবে? আচ্ছা প্রিয় দর্শক, বলুন তো, যে আরবি ভাষাই জানে না সে কেমনে বুঝলো অনুবাদটা যে দুর্বল? বুঝলেন না তো? অনুবাদ কেমন হয়েছে এটা তো মূল ভাষায় সমান দক্ষতা থাকলেই কেবল বুঝতে পারবেন। অরিজিনাল ভাষা সম্পর্কে বেসিক নলেজও নেই, সে ধরে নিয়েছে অরিজিনালটা খুব সাহিত্যপূর্ণ হবে। হাস্যকর না? এটাকে আসলে দার্শনিকদের ভাষায় কগনিটিভ বায়াস বলে। অর্থাৎ মানুষ যে বিশ্বাস বা ধারণা আগে থেকেই ধরে রাখে সেটাকেই সমর্থন করে এমন তথ্য বেশি গ্রহণ করে এবং বিপরীত তথ্য সব এড়িয়ে যায়।
এটি মূলত একটি জ্ঞানগত পক্ষপাত। এই কাজটাই করেছেন আমাদের এই ফাহমিদা ম্যাডাম। দেখুন, কোরআনের ভাষা সাহিত্য নিয়ে যে একতরফা ইতিহাস আছে, এটা সাহিত্য মানে অনেক উন্নত এক গ্রন্থ, এর মতো একটি সূরাও কেউ রচনা করতে পারবে না ইত্যাদি, এগুলো যে কি পরিমাণ হাস্যকর কথা তা বললে ও বোঝাতে গেলে আলাদা ভিডিওর প্রয়োজন। যুগে যুগে কত শত কোরআনের মতো বা কোরআনের চাইতে উন্নত ভাষায় সূরা যে মানুষ রচনা করেছে তার লিস্ট ও ইতিহাস অনেক বড়। কিন্তু এই মুসলিমরা তখন ওদেরকে নাস্তিক বলে চাপাতি নিয়ে কুপিয়েছে বা চেষ্টা করেছে। যা হোক, বোঝাই যাচ্ছে ফাহমিদা ম্যাম জাস্ট কোরআনটাই পড়েছেন, আর ছোটবেলা থেকে শুনে আসা সেই যে কথা কোরআন উন্নত সাহিত্য মানে লেখা একটি গ্রন্থ, সেটি তার ভেতর প্রথিত হয়ে আছে। তাই আলিফ বাতে একটু পরে কোরআনকে সাহিত্যপূর্ণ মনে হচ্ছে, এটা খুব স্বাভাবিক হতে পারে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহ বলছেন এই সেই কিতাব যেখানে কোনো সন্দেহ নাই। কোন মানুষ কিভাবে লিখে যে ওয়ালান তাফআলু, তোমরা কখনো সেটা পারবে না। সো এই যে কোরআনের আয়াতের যে স্টাইল টোন, সেটাতে আমি তখন কনভিন্স যে এই কোরআন আল্লাহ থেকে আসছে, এটা মানুষের লেখা না। দর্শক, এখানে আমি কোনো বিরোধিতা করব না ম্যামের সাথে। আমরা শুধু শিখলাম কেউ কনফিডেন্টলি কিছু বললেই সেটা সত্য হয়ে যাবে। ধরুন কেউ চুরি করে ধরা পড়ার পর যদি কনফিডেন্টলি বলে যে আমি চুরি করিনি, প্রশ্নই আসে না সে চুরি করার, তার মানে সে চুরি করেনি। কেউ যদি ধরুন আপনার স্ত্রীর সাথে পরকীয়া করে ধরা খাওয়ার পরে কনফিডেন্টলি বলেন আমি সত্যি একজন খাঁটি দরবেশ, পরকীয়া করবার প্রশ্নই আসে না, তার মানে হলো তিনি আসলেই পরকীয়া করেননি। এমনকি ডিএনএ টেস্টে এই দরবেশের বাচ্চা আপনার স্ত্রীর গর্ভে পাওয়া গেলেও ধরে নিতে হবে ডিএনএ টেস্ট ভুয়া, বিজ্ঞান মিথ্যা, উনি আসলেই পরকীয়া করেননি। তেমনি ভাবে আমরা জানতে পারলাম আপনি আপনার প্রয়োজনে যেমন তেমন একটা বই লিখে যদি সেই বইয়ের শুরুতে বলে দেন এই বইয়ে কোনো সন্দেহ নেই, এর মতো বই পৃথিবীর কেউ লিখতে পারবে না, এভাবে কনফিডেন্টলি বলে দেওয়ার মানে হলো সেটা আল্লাহর পক্ষ থেকে আসা বই। সত্যিকার অর্থেই সেই বই মানুষের লেখা নয়, সৃষ্টিকর্তা আল্লাহর পক্ষ থেকে আসা বই। যে লেখকদের বইটা বিক্রি টিক্রি হচ্ছে না কিংবা কম হচ্ছে, তারা এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারেন। এমনকি এই ম্যামকে পছন্দ হলে আপনার বইয়ে ওনার সাথে আল্লাহ আপনার বিয়ে দিয়েছেন এই কথা বলে দিয়ে বইয়ের শুরুতে বলে দিবেন এই বই আল্লাহর পক্ষ থেকে। ব্যাস একটু কনফিডেন্টলি বলতে হবে, দেখবেন এই ম্যাম তখন সেই বাণী আল্লাহর পক্ষ থেকে মনে করে দৌড় দিয়ে আপনার কাছে চলে আসবে। আপনারা যদি সারা জীবন ম্যাঙ্গো জুস খান বোতলে যেগুলো পাওয়া যায়, আর কোনোদিন যদি সত্যিকারের আম না খান, তাহলে কি কোনোদিন জানবেন যে আসল আমের টেস্টটা কেমন? আরে ম্যাম, আপনিও তো আরবি ভাষা শেখার আগেই ধরে নিলেন কোরআন ভাষাগত সৌন্দর্যে ভরপুর, ম্যাঙ্গো জুস খেয়ে বলে দিলেন আসল আমের টেস্ট এমন। আসলে এখানে ওই কগনিটিভ বায়াস ঘটেছে। ওনার মতো মানুষকে আসলে পচা কুমড়ো দিয়ে জুস বানিয়ে দিয়ে সেখানে আমের ফ্লেভার দিয়ে দিলেই ওনারা মনে করবেন বেশ তো জুসটাই এত সুস্বাদু, আসল আমটা না জানি কত ভয়ঙ্কর সুস্বাদু। আসলে ওটা পচা কুমড়ো দিয়ে বানানো জুস ছিল। অ্যাজ আ মুসলিম ওম্যান, আমি তো নিজেকে কখনো অপ্রেসড দেখি নাই। যে ইসলামিক টার্ম যেটা হাউস ওয়াইফ যেটা বলি, এটা আরবিতে টার্ম হচ্ছে রব্বাতুল বাইত, মানে ঘরের রানী। তো ইসলাম তো মেয়েদেরকে রানীর মতো রেখেছে। প্রথম কথা, ইসলাম কখনোই মহিলাদের রব্বাতুল বাইত বলেনি, এমন কোনো আয়াত বা হাদিস নেই। দ্বিতীয় কথা, রব্বাতুল বাইত অর্থ ঘরের রানী নয়। তৃতীয় কথা, এই শব্দটি মূলত আলেমদের বানানো, যারা ইসলামটাকে আরো সুন্দরভাবে মানুষের কাছে উপস্থাপন করে ফাহমিদা ম্যাডামদের মতো আধা নাস্তিক আধা প্রগতিশীল নারীকে ইসলামের গর্তে ঢোকাতে চেষ্টা করেন। মূলত সহিহ বুখারী ইসলাম ফাউন্ডেশন হাদিস নং 6653 থেকে এই শব্দটি আলেমরা বের করেছেন। চলুন পুরো হাদিসের অনুবাদ পড়ি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রেখো তোমাদের প্রত্যেকেই একজন দায়িত্বশীল, আর তোমরা প্রত্যেকেই নিজ অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। অতএব ইমাম যিনি জনগণের দায়িত্বশীল, তিনি তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। পুরুষ গৃহকর্তা তার পরিবারের দায়িত্বশীল, সে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। নারী তার স্বামীর পরিবার, সন্তান সন্ততির উপর দায়িত্বশীল, সে এসব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। কোন ব্যক্তির দাস স্বীয় মালিকের সম্পদের দায়িত্বশীল, সে এ সম্পর্কে জিজ্ঞাসিত হবে। অতএব জেনে রাখো প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বাধীন বিষয় সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এই হাদিসে কোথায় মেয়েদের ঘরের রানী বলা হয়েছে বলুন তো? হাদিসে আরবি শব্দটি হলো রাইয়াতুন, মানে হলো রাখাল। রাখাল বলে মূলত দায়িত্বশীল বোঝানো হয়েছে। বলা হয়েছে ওয়াল মারআতু রাইয়াতুন আলা আহলি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহুম।
নারী তার স্বামীর পরিবার, সন্তান সন্ততির উপর দায়িত্বশীল, সে এসব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এই হাদিসের পরিচ্ছেদটা একটু দেখুন। আল্লাহ তাআলার বাণী, তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রসুলের এবং তাদের যারা তোমাদের মধ্যে ক্ষমতার অধিকারী। আল্লাহ ও নবীর আনুগত্যের পরে তাদের আনুগত্য করার কথা বলা হয়েছে যারা ক্ষমতার অধিকারী। তার মানে হাদিসটি বলছে স্ত্রী যেহেতু তার মালিক, স্বামী ও সন্তানের ব্যাপারে দায়িত্বশীল, তাই সে যেন তার দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করে। একই রকমের কথা বলা হয়েছে ইমামের ক্ষেত্রে, স্বামীর ক্ষেত্রে, দাসের ক্ষেত্রে। এখান থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে করতে ইসলামটা নারীদের ভালো করে গেলানোর উদ্দেশ্যে আরো সুন্দর শব্দ দিয়ে উপস্থাপন করা হয়েছে। রাইয়াতুন আলা আহলি বাইতিহাকে রব্বাতুল বাইত বা ঘরের রব বানানো হয়েছে। ইসলামে আল্লাহকে রব বলা হয়। সেই রব শব্দের স্ত্রীলিঙ্গই হলো রব্বাতুন, সঙ্গে বাইত যুক্ত হয়ে সেটা হয়েছে রব্বাতুল বাইত, মানে ঘরের রব। এই রব মানে কি আল্লাহর মতো মালিক বা প্রতিপালক হবে? না, এর অর্থ ঘরের দায়িত্বশীল, এক কথায় গৃহিণী। ঘুরিয়ে পেঁচিয়ে সেই গৃহিণীতে এসে আটকালো, অথচ গৃহিণী হতে পেরে নিজেকে কি বড় কিছু একটা ভেবে বসে আছেন আমাদের এই ফাহমিদা ম্যাম। আপু, আপনি একজন প্রকৌশলী, একজন মা, আপনি কেন আমার কোরআন আমার ভালোবাসা নামের একটা বই লেখার চিন্তা করবেন? কারণ আপনার মতো একজন শিক্ষিত স্বাধীনচেতা একজন মানুষ, তার তো কোনো একটা বয়সে অনেকের মতোই কোরআনকে বাসার কোনায় থাকবে, ময়লা জমবে, যেটা আমাদের বেশিরভাগ বাসায় হয়। সেইখানে আপনি কোন উৎসাহে এই বইটা লিখলেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ইসলাম নিয়ে বই লিখেছেন, এর প্রচারণা তো দরকার। এই কারণে আসলে ইমানের তেজ দেখাতে এসেছেন পডকাস্টে। যাই হোক, চলুন শুনি ওনার গল্প। আপনি কোন উৎসাহে এই বইটা লিখলেন? আসলে এটা বলতে গেলে আমাকে অনেক অনেক পেছনে যেতে হবে এবং অনেক লম্বা সময়ের গল্প বলতে হবে। তার কারণ একসময় আমি ওই সমস্ত দলেরই অন্তর্ভুক্ত ছিলাম যেখানে কোরআন আমার লাইফে আসলে কোনো প্রয়োজনীয় জিনিসই ছিল না। জি ম্যাম, এখনো প্রয়োজনীয় কিছু নয় কোরআন, কিন্তু আপনার রঙিন জীবন যৌবন ফুরিয়ে গেছে। এই বয়সে ঘরে বসে থাকা ছাড়া আর কি বা করবেন? তাই ঘরে বসে যে কাজগুলো করলে আপনার ব্যবসা রমরমা হবে সেটাই করছেন, ধর্ম ব্যবসা। মানুষ সকেজ হয়ে যাওয়ার পরই যে ব্যবসায় তার সম্মান জনপ্রিয়তা বাড়ে তার নামই ধর্ম ব্যবসা। দুঃখিত দর্শক এভাবে বলার জন্য, কিন্তু কিভাবেই বা ওনার প্রতি সম্মান আসবে বলুন? একটা মানুষ অন্ধভাবে বুঝে বা না বুঝে, অল্প বুঝে বা ভুল বুঝে যদি কোনো একটা ভয়ঙ্কর মতাদর্শ গ্রহণ করে নেয়, সেটাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে দায়িত্ব নিয়ে সম্মানের সঙ্গে তাকে বোঝানো যায়। কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে জীবনের রঙিন সময়টা ভোগ বিলাসিতা ও সম্পূর্ণ স্বাধীনতায় কাটিয়ে শেষ বয়সে অঙ্গ প্রত্যঙ্গ ও রূপ লাবণ্য অনেকটা নিয়ে দিয়ে পড়ায় ধর্ম ব্যবসা শুরু করে জেনে শুনে, তখন তো তার প্রতি সম্মান আসবে না, স্বাভাবিক। এই ব্যাপারটা কি বুঝেছেন? শেষ বয়সে এসে ধর্ম পালনের অনেক সাইকোলজি আছে, ছেলে বা মেয়ে যেই হোক না কেন। এবং ধর্মের অনেক বিধান যৌবনে ভালো না লাগলেও বার্ধক্যে সে ভালো লেগে যায়। কেন জানেন? চলুন উদাহরণ দিয়ে বোঝাই। উদাহরণস্বরূপ পর্দার বিধানটার কথা বলি। আপনি কি জানেন মেয়েদের পর্দা করার ব্যাপারটি কেবল ধার্মিক নারী পুরুষরা ধর্মের জন্যই ভালোবাসে না? হ্যাঁ, ঠিক শুনেছেন। পর্দাকে অনেক পুরুষ ধর্মপ্রীতি ছাড়াও নানা কারণে ভালোবাসে ঠিক তা না, জাস্ট ওরা চায় একটা মেয়ে পর্দা করুক। কারণ মেয়েটা পর্দা না করে নিজের সৌন্দর্য দেখিয়ে বেড়াচ্ছে, লাভ কি হচ্ছে? আমি মুগ্ধ হব, কিন্তু তাকে পাওয়ার সাধ্য বা যোগ্যতা আমার নেই। তখন পুরুষটি চায় এই সৌন্দর্য বরং বোরকার কালো আবরণে ঢাকাই থাকুক। যা আমার হবে না, যা পাওয়ার যোগ্যতা আমার নেই, যা অন্যের, তা দেখে আমি কেন জ্বলবো? মানে বোঝালাম, জেলাসি বা অপ্রাপ্তি থেকে অনেকে পর্দা প্রথাকে ভালোবাসতে পারে। আরো কারণ আছে। ধরুন একজনের বিয়ে হয়ে গেছে, তার স্ত্রী খুব একটা সুন্দর না, বন্ধু বান্ধবের সামনে নিতেও সে লজ্জাবোধ করে, কিন্তু ছেলেটার বন্ধুর বউটা বা তার প্রতিবেশীর বউটা খুব সুন্দর, সে পর্দা না করে তার সৌন্দর্য দেখিয়ে বেড়াচ্ছে মানুষকে, আশপাশ থেকে প্রচুর প্রশংসা করাচ্ছে। এই পুরুষটাও চাইবে প্রতিবেশী বা বন্ধুর বউটাও পর্দা করুক। যে রূপের গর্ব সে করতে পারছে না, সে গর্ব করছে অন্য জনে, এটা তার সহ্য হয় না। তাই সে চায় সবাই পর্দা করুক, পর্দার আড়ালে সবাই সমান হয়ে যাক। আমার অসুন্দর বউটাকে নিয়ে লজ্জিত হতে হচ্ছে না, বন্ধুর সুন্দরী বউটাও বাহবা পাওয়ার সুযোগ পাচ্ছে না। আরেকটা কারণ আছে।
আজীবন আজীবন যে ছেলেটা রাস্তাঘাটে শপিং মলে সুন্দরী মেয়েদের দেখে এসেছে, মুগ্ধ হয়ে এসেছে, পেছনে পেছনে ঘুর করে এসেছে, প্রেমপত্র দিয়ে এসেছে, প্রেমও করে বেরিয়েছে, ডজনে ডজনে মেয়েও ভোগ করেছে, সেই ছেলেটার যৌবন বার্ধক্যের কষাঘাতে এখন ক্ষত বিক্ষত। এখন কোনো সুন্দরীকে দেখলে ইচ্ছে জাগে কিন্তু অসহায় লাগে। মেয়েরা এখন তাকে হাই ব্রো বলে ডাকে না, আসসালামু আলাইকুম আঙ্কেল বলে ডাকে। যুবক ছেলেদের কাছে নিজেকে মেলে ধরে তার কাছে এলে বরং সুন্দরী মেয়েটা মাথায় ঘোমটা দিয়ে ফেলে। এই মানুষটিও চায় মেয়েরা পর্দা করুক, রূপলাবণ্য এভাবে যুবক ছেলেদের দেখিয়ে বেরোবার কি আছে। এভাবে বেপর্দা জীবনে মেয়েদের সৌন্দর্য দেখে তার সেই পুরনো দিনের কথা মনে পড়ে যায়। অন্যান্য যুবক ছেলেদেরও দেখতে পায় সুন্দরী মেয়েটির দিকে কেমন উৎসুক হয়ে তাকিয়ে আছে, যেমন করে একদা সেও তাকিয়ে থাকতো। আজ সে আঙ্কেল, বাকিরা হিরো, এটা সহ্য হয় না। এছাড়া আরো অনেক কারণ আছে। এক মেয়ে আরেক মেয়ের ক্ষেত্রেও পর্দা প্রথাটি পছন্দ করতে পারে ধর্মপ্রীতি ছাড়াই, কারণ সে হয়তো অত সুন্দরী না, বন্ধু মহলে তার রূপের খ্যাতি নেই, কীর্তি নেই। সে তাই পর্দা করে শালীন হওয়ার, ভদ্র হওয়ার, ধার্মিক হওয়ার মাধ্যমে নিজের সুনাম কুড়িয়ে নিয়েছে। তার বান্ধবীটা তার চাইতে 1000 গুণ বেশি সুন্দরী। এই মেয়েটাও চাইবে তার বান্ধবীটাও পর্দা করুক, বোরকার কালো আবরণে তার রূপ লাবণ্য ঠেকে রাখুক। যে রূপ তার নেই, যে রূপের কারণে সে সুনাম সুখ্যাতি পাচ্ছে, প্রশংসা করাচ্ছে, যা সে চাইলেও পারছে না। এ কারণেই সে চাইবে বোরকার কালো আবরণে সবাই সমান হয়ে যাক। আরো কারণ আছে। ধরুন, একটা অতি সুন্দরী নারী পর্দা করেনি, আজীবন যে রূপ লাবণ্য প্রকাশ করে চলেছে, রূপের প্রশংসায় ভেসেছে বন্ধু মহলে, আত্মীয় স্বজনের মাঝে। এখন বয়সের আঁচড়ে তার সেই রূপ লাবণ্য খসে খসে পড়ছে, চামড়ার ভাজে ভাজে বয়সের ছাপ। আগের মতো দ্যুতি নেই, জ্যোতি নেই, রূপ নিয়ে গর্বেরও দিন নেই। কোনো অনুষ্ঠানে গেলে যে উৎসুক চোখগুলো তার দিকেই তাকিয়ে থাকতো, আজ সেরকম অনুষ্ঠানগুলোতে উৎসুক চোখগুলো আরেকটা যুবতী সুন্দরী বেপর্দা মেয়েকে কেন্দ্র করেই ঘুরছে। এই মহিলাটা তখন নিজেকে পরাজিত ভাবে প্রকৃতির কাছে। তার পরাজয় ঢাকতে সে যেমন নিজের জন্য বোরকা হিজাব পছন্দ করে, তার চেয়ে বেশি পছন্দ করে ওই যুবতী সুন্দরী বেপর্দা মেয়েটার জন্য। আচ্ছা, এইসব সাইকোলজির কথা সবার সাথে যাবেও না, সবাই এটিকে বুঝবেনও না। ফাহমিদা ম্যামের ক্ষেত্রে যে এমনটা ঘটেনি বা ঘটেছে তা নিশ্চিত রূপে বলাও যায় না, কিন্তু সে যে ইসলাম না বুঝে বা বুঝেও ভণ্ডামি করেই এসেছে ইসলামে, এটি শতভাগ প্রমাণিত সত্য। এই ফাহমিদা মুন্নি ইয়াহিয়া আমিনের শোতেও এসেছেন প্রায় 1.5 ঘন্টা, এবং ঈশা রুশদীর সাথেও তার পডকাস্ট হয়েছে প্রায় 1.5 ঘন্টা। পুরো 3 ঘন্টায় যতগুলো কথা বলেছেন তার 3/4 হলো ইসলাম নিয়ে আবেগ ছাড়া। ইসলাম নিয়ে আবেগ ছেড়েছেন, তাও সে আবেগের ভিত্তি মিথ্যার উপর। 1/4 ইসলামের কোনো বিষয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি, সেগুলোর ভিত্তিও মিথ্যা বা অর্থসত্যের উপর। সম্পূর্ণ 3 ঘন্টার আলোচনার প্রতিটি শব্দে শব্দে ভুল বা জালিয়াতি ধরাতে পারবো আমি, কিন্তু অলরেডি ভিডিও অনেক দীর্ঘ হয়ে গেছে, তাই আমি ঈশা রুশদীর প্রশ্নোত্তরে ওনার আলোচনার ভুলগুলো ধরিয়ে দেব বিষয় ভিত্তিক। ঈশা রুশদী ওনাকে কি প্রশ্ন করেছেন একটু শুনুন। বলা আছে, আমি জানি না কোরআনে নাকি হাদিস এক্স্যাক্টলি, বাট দে সে যে বিয়ের পর হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে একটা হাজব্যান্ড যতবার যখন তখন যদি তার ওয়াইফের সাথে ইন্টারকোর্স করতে চায়, ইভেন ইফ শি ইজ সিক অর ইফ শি ডাজন্ট ওয়ান্ট টু, তার হয়তো তখন ইচ্ছা করছে না, এখানে তো ইচ্ছারও একটা ব্যাপার থাকে, তখন যদি মেয়েটা না করে দেয়, এন্ড ইফ দ্য হাজব্যান্ড ফিলস ব্যাড অ্যাবাউট ইট, তখন নাকি তার বেডের কাছে এসে বা তার সামনে এসে অনেকগুলো ফেরেশতাকে বদদোয়া দিতে থাকে। মানে মোট কথা, এনি টাইম ইয়োর হাজব্যান্ড ওয়ান্টস টু হ্যাভ ফিজিক্যাল রিলেশনশিপ উইথ ইউ আফটার ম্যারেজ, মেয়েটাকে কমপ্লাই করতেই হবে, না হলে নাকি এটা একটা গুনার লেভেলে পড়ে। সো এটার অ্যাকচুয়াল এক্সপ্লেনেশনটা কি? উনি মূলত সহিহ বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত একটি সহিহ হাদিসের কথা বলেছেন। চলুন হাদিসটি সরাসরি দেখে নেই। সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশনস 3237 নম্বর হাদিস থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন লোক যদি নিজ স্ত্রীকে নিজ বিছানায় আসতে ডাকে আর সে অস্বীকার করে এবং সে ব্যক্তি স্ত্রীর উপর দুঃখ নিয়ে রাত্রি যাপন করে, তাহলে ফেরেশতাগণ এমন স্ত্রীর উপর সকাল পর্যন্ত লানত দিতে থাকে। একই রকমের বর্ণনা আছে সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন 5193 নং হাদিসেও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো পুরুষ তার স্ত্রীকে তার সঙ্গে একই বিছানায় শোয়ার জন্য ডাকে আর সে আসতে অস্বীকার করে, তাহলে সকাল পর্যন্ত ফেরেশতাগণ ওই মহিলার
ওপর লানত বর্ষণ করতে থাকে। আরো আছে সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন 5194 নং হাদিসেও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো স্ত্রী তার স্বামীর শয্যা ছেড়ে অন্যত্র রাত্রি যাপন করে, তাহলে যতক্ষণ না সে তার স্বামীর শয্যায় ফিরে আসে ততক্ষণ ফেরেশতাগণ তার উপর লানত বর্ষণ করতে থাকে। একই রকমের বর্ণনা আছে সহিহ মুসলিমেও, হাদিস একাডেমি 3430 নং হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, স্বামীর বিছানা পরিহার করে কোনো স্ত্রী রাত্রি যাপন করলে ফজর পর্যন্ত মালাকগণ অর্থাৎ ফেরেশতাগণ তার প্রতি লানত করতে থাকে। এরকম আরো বর্ণনা আছে, সবগুলো বর্ণনা সহিহ, বিলকুল সহিহ, সব হাদিসেই একই রকম বক্তব্য। সার কথা হলো, স্বামী যদি স্ত্রীকে সহবাস বা সেক্সের জন্য ডাকেন, তাহলে চাহিবা মাত্র স্ত্রীকে স্বামী ডাকে সাড়া দিতে হবে, না দিলে মহাবিশ্বের মহাক্ষমতাধর আল্লাহর বাহিনী ফেরেশতা মণ্ডলী মহাবিশ্বের সকল গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে ওই স্ত্রীকে লানত দিতে থাকেন সারা রাত ঝরে। এই হচ্ছে হাদিসের সারমর্ম। এই হলো কাহিনী। এই প্রশ্নটি করেছিলেন ঈশা রশদি। এবার আমাদের সম্মানিত মুফতি আপার ফতোয়া শুনুন, আমরা দেখবো এই প্রশ্নের উত্তরে তিনি কি বলেন। আচ্ছা, এর আগে আমরা 2-3টা কমেন্ট দেখে নিই। একজন লিখেছেন 2 নং প্রশ্নের ক এর উত্তর চাইলো, কিন্তু উত্তর দিল 9 এর ক, খ, গ, ঘ, ও, চ, ছ। আরেকজন বলেছেন প্রশ্ন কোথায় আর উত্তর কোথায়। আরেকজন লিখেছেন আমি গাই কি আর আমার সারিন্দা বাজায় কি, গান তো জানে ওই একখান, ভট 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 ভট। আসলে এমনটাই হয়েছে। ওনাকে যে যৌক্তিক প্রশ্ন করা হয়েছিল, উনি তার উত্তর না দিয়ে কোরআনের অন্যান্য আয়াত যেগুলোকে প্রসঙ্গবিহীন ব্যাখ্যা করলে ভালোভাবে ব্যাখ্যা করা যায় সেগুলো বললেন। চলুন এখন তার উত্তর শুনি। আচ্ছা, অ্যাকচুয়াল এক্সপ্লেনেশন করতে হলে আমার প্রথমে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপটাকে ডিফাইন করতে হবে। ওই যে আমি আপনাকে বললাম যে আমরা আসলে চেরি পিক করি, যার যেটা ভাল লাগে ওটাকে ওই হাদিসটাকে উঠিয়ে নিয়ে আসলাম, ওই কোরআনের একটা পার্শিয়াল আয়াতকে উঠিয়ে আসলাম, তারপর আমি ব্যাখ্যা করলাম। আপনি যদি দেখেন হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ সম্পর্কে আল্লাহ বলছে হুন্না লিবাসুল লাকুম, সে নারীরা তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য জাস্ট লাইক আ গার্মেন্ট, পোশাক। ও আনতুম লিবাসুল লাহুন্না, তোমরাও তাদের জন্য গার্মেন্টস। এখন গার্মেন্টস বা পোশাকের কাজটা কি? গার্মেন্টস আর পোশাকের কাজটা হচ্ছে যে প্রোটেক্ট ইচ আদার। আপনি দেখেন কাপড় আমাদের গায়ের সাথে লেগে থাকে না, ভেরি ক্লোজ। কাপড় কিন্তু খুব ক্লোজ আমাদের সাথে, একদম গায়ের সাথে লেগে থাকে এবং আমাদেরকে কমফোর্ট দেয়। এবং কাপড়টা যদি গরমের দিনে একটা আরামদায়ক কাপড় আমরা পরলে আমার কত ভালো লাগে, শীতের সময় আমাদের খুব ওয়ার্ম কাপড় লাগে। সো আমাদের শরীরের যে ফ্লগুলো আছে কাপড় কিন্তু সেগুলো ঢেকে রাখে, এবং সুন্দর কাপড় পরলে আমাদের ডিগনিফাইড দেখা যায়, রাইট? সো কাপড়ের অনেক ফাংশন আছে। তাল্লাক এখানে সূরা বাকারার 187 নং আয়াতের ক্ষুদ্র একটি অংশ তিনি বললেন। রমজানের প্রেক্ষাপটে নাজিল হয়েছিল এই আয়াত। ঘটনা কি সংক্ষেপে বলি। বিভিন্ন হাদিসে উল্লেখিত হয়েছে যে প্রথম যখন রমাদানের সওম অর্থাৎ রোজা ফরজ করা হয়েছিল, তখন ইফতারের পর থেকে শয্যা গ্রহণের পূর্ব পর্যন্ত খানাপিনা ও স্ত্রী সহবাসের অনুমতি ছিল। একবার শয্যা গ্রহণ করে ঘুমিয়ে পড়ার সাথে সাথেই এই সব কিছু হারাম হয়ে যেত। কোনো কোনো সাহাবী এ ব্যাপারে অসুবিধায় পড়বেনি, কারণ নবী বা সাহাবীরা আর যাই পারেন আর না পারেন স্ত্রী সহবাস ছাড়া থাকতে পারে না তারা। অনেক সাহাবী স্ত্রী সহবাসে লিপ্ত হয়ে গিয়েছিল। সাহাবীদের কষ্ট অসুবিধার কারণে আয়াত পরিবর্তন হয়ে গেল, নতুন বিধান আনা হলো। এই যে আয়াত বদলের কাণ্ড, এটিও কিন্তু চরমভাবে কোরআনের আয়াত ও সহিহ হাদিসের সঙ্গে সাংঘর্ষিক। এটি আপনারা জানতে পারবেন কোরআনের নাস্খ সম্ভব ভিডিওটি দেখলে। যাই হোক, এই আয়াতে বলা হলো এখন থেকে ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত রাতের বেলা স্ত্রী সহবাস করা যাবে, কারণ স্বামী স্ত্রী একে অপরের পোশাক স্বরূপ, মানে খুব ক্লোজ তারা, একজন আরেকজন ছাড়া থাকাই যেন দায়। বলুন তো ওনাকে কি প্রশ্ন করা হয়েছে আর উনি কোন আয়াত শোনাচ্ছেন? এবার একটু সামনে যাই, দেখুন উত্তর পান কিনা। আল্লাহ বলছেন যে ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দা ওয়া রাহমা, তোমাদের মধ্যে আল্লাহ ভালোবাসা তৈরি করে দিয়েছেন। মাওয়াদ্দা ভালোবাসা, রহমা হচ্ছে যে আপনার হচ্ছে মার্সি। এখন চলে গেছেন 30 নম্বর সূরা রুমের 21 নম্বর আয়াতে। চলুন সম্পূর্ণ আয়াতটি দেখি। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة
ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন। আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের থেকেই স্ত্রীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও, আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এর মধ্যে নিদর্শনাবলী রয়েছে সে কওমের জন্য যারা চিন্তা করে। প্রিয় দর্শক, আয়াতটি বৈজ্ঞানিকভাবে বাস্তবতার আলোকে সম্পূর্ণ ভুল এবং হাস্যকর ভুল। আমি সেদিকে যাচ্ছি না, আলাদা বিষয় এটি। কথা হলো, আয়াতে কি উত্তর আছে? নেই। আয়াতের সারমর্ম হলো স্বামী স্ত্রীর মাঝে সহজাত যে ভালোবাসা দয়া আছে এটি নাকি আল্লাহ দিয়েছেন। সুতরাং এই ভালোবাসা ও দয়া মায়া আল্লাহর একটি নিদর্শন, ব্যাস এটুকুই। আপনারা বলুন, ওনাকে যে প্রশ্ন করা হয়েছে তার উত্তর কি এই আয়াতে আছে? এবার সামনে শুনি। কোরআনে একটা আয়াত আছে যে ওয়াশিরুহুন্না বিল মারুফ, লিভ দেম উইথ কাইন্ডনেস। সো কাইন্ডনেসটাকে আল্লাহ বারবার এমপ্লিফাই করেছে, বারবার মেনশন করেছে। এবার চলে গেছেন 4 নম্বর সূরা নিসার 19 নং আয়াতে। এটার প্রেক্ষাপট ভিন্ন, বিস্তারিত আলোচনা করলে অনেক সময় প্রয়োজন। তবে এই আয়াতেও কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর নেই, একদম স্পষ্ট, আশা করি বুঝবেন। এবার আমরা আরো সামনে যাই, দেখি উত্তর পাই কিনা। ইউ উইল বি অ্যামেজড। একটা সূরা আছে সূরা তালাক, তালাক নিয়ে একটা সূরা আছে। কিন্তু আল্লাহ বলছেন যে লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহুন্না, তোমরা তাদেরকে তাদের বাড়ি থেকে বের করে দিও না। এখানে খেয়াল করেন একটা কথা, আল্লাহ বলছেন তাদের বাড়ি থেকে বের করে দিও না, হাজবেন্ডের বাড়ি বলে নাই কিন্তু। একটা ডিভোর্স হয়ে গেলে ওয়েটিং পিরিয়ড কিন্তু 3 মাস থাকে। ইসলামিক ল অনুযায়ী 3 মাসের মধ্যে ওয়াইফকে হয় সে ফিরিয়ে নিবে, তা না হলে ডিভোর্স পার্মানেন্ট হয়ে যাবে। এবার চলে গেছেন 65 নং সূরা তালাকে। এই সূরা নাজিলের প্রেক্ষাপট উল্লেখ করলে বোঝা যাবে আসলে কতটা মানবতা আছে এখানে। আমি এখানে বিস্তারিত আলোচনা করতে আসিনি, তবে এই সূরার সঙ্গেও কি কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরের আদৌ কোনো সম্পর্ক আছে? নেই। স্পষ্ট ব্যাপার, আশা করি বুঝবেন। তবে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই নবীর স্ত্রী সাউদা বিনতে জামআর ঘটনায়। এটি নিয়ে বিস্তারিত রেফারেন্স সহ ভিডিও আছে, দেখে নিতে পারেন এই ভিডিওটি। এখানে সারমর্ম বলছি। মুহাম্মদের প্রথম স্ত্রী ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি মারা গেলে 1 মাসের মাথায় তিনি আরো 2টি বিয়ে করেন। একজন হলেন সাউদা বিনতে জামআ, আরেকজন হলেন 6 বছরের কচি স্ত্রী আয়েশা। সাউদা বিনতে জামআ ছিলেন প্রাপ্তবয়স্ক। মুহাম্মদের প্রথম স্ত্রী খাদিজার ঘরের 4 কন্যাকে তার মৃত্যুর পর এই সাউদাই লালন পালন করেছেন, বড় করেছেন। অথচ সাউদা বিনতে জামআ যখন বৃদ্ধা হয়ে যায় তখন কেবল তার বার্ধক্যের কারণে, রূপ লাবণ্য কমে যাওয়ার কারণে, মন উঠে যাওয়ায় মুহাম্মদ তাকে তালাক দিতে চাইলেন। পরে সাউদা কান্নাকাটি করে তার পালার দিন নবীর প্রিয় এবং কচি স্ত্রী আয়েশাকে দিয়ে স্ত্রী হিসেবে বহাল থাকেন। আপনার বিবেককে একবার প্রশ্ন করুন তো, শুধুমাত্র বৃদ্ধ হয়ে গেছে বলে আপনার স্ত্রীকে তালাক দেওয়া কি কোনোভাবেই নবীসুলভ কাজ? নবীসুলভ তো দূরের কথা, কোনো মানুষের কাজ হতে পারে এটি? অথচ এই ভদ্র মহিলা সূরা তালাকের উদ্ধৃতি এনেছেন এই ক্ষেত্রে যেখানে প্রশ্নের সঙ্গে কোনো সম্পর্কই নেই। চলুন সামনে যাই, দেখি উত্তর পাওয়া যায় কিনা। তারপরে আল্লাহ বলছে ওয়ালা তুদারুহুন্না লিতুদাইয়িকু আলাইহিনা, তোমরা তাকে এমন ভাবে কষ্ট দিবে না তাদের যাতে তাদের জীবন সংকীর্ণ হয়ে যায়। সো ইউ ক্যানট ডু এনি হার্ম, যে তার কোনো কষ্ট হয়, তার কোনো রকমের ইফেক্ট হয় তার। আমি কিছু বলবো না, অনেক দীর্ঘ হয়ে যাবে। জাস্ট খেয়াল করুন, উত্তর এখনো আসেনি। জাস্ট কোরআনের নারীদের অধিকার সম্পর্কিত কিছু সুগার কোট আয়াত লিখে এনেছেন, সেগুলি পড়ে শোনাচ্ছেন আর মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ করছেন। আল্লাহ বলছেন যে ডিভোর্স যদি হয়, আল্লাহ বলছে ফালা তাখুযু মিনহু শাইআন, কিচ্ছু তার কাছ থেকে ফেরত নেওয়া যাবে না, নাথিং। তুমি যা দিয়ে দিছো, ইউ ক্যানট টেক ইট ব্যাক। শাইআন মানে একটুও না, নাথিং ইউ ক্যান টেক ব্যাক। তারপরে আল্লাহ বলতেছে যদি তোমরা নিতে চাও এটা হবে জুলুম। বড় মানবতা দেখিয়ে দিয়েছে ইসলাম, একদম চোখে জল এসে গেছে মুহাম্মদের মানবতা দেখে। একটা মেয়েকে ইচ্ছে মতো ভোগ করে পেটে একটা বাচ্চা ধরিয়ে দিয়ে সেই বাচ্চা ও মায়ের জন্য যা কিছু আগে দেওয়া হয়েছে সেগুলো ফেরত না দেওয়ার কথা বলে ইসলাম বড় মানবতা দেখিয়ে ফেলেছে। একটু হাততালি দিন না, হাততালি দিন। অথচ এই কথাটা বলা হলো না একটা মেয়েকে কেন তালাক দেওয়া হবে। জাস্ট স্ত্রী চেঞ্জ করতে মন চাইলেও স্বামীর পুরনো ভাল লাগছে না, নতুন নারী চাই, এই কারণে বউকে তালাক দেয়া যায়। ইসলামে এটাই বিধান, কোনো বাধা নিষেধ নাই।
এই অমানবিক কথাটা না বলে পাশ কাটিয়ে গিয়ে সে হাইলাইট করছে তালাকের পর মেয়েটাকে কিছু খড়কুটো দিয়ে সুন্দরভাবে বিদায় দেওয়ার দিকে। এত কিছুর পরেও কিন্তু এসব প্রশ্নের উত্তরের মধ্যেই পড়ে না। কি আর বলবে, প্রস্তুতি নিয়ে গেছে এক, পরীক্ষায় এসেছে আরেক, তো যেগুলো পড়ে গেছে সেগুলো লিখে দিচ্ছে খাতার পাতায়। ব্যাপারটা এমনই। চলুন একটু সামনে যাই। অ্যান্ড ইউ উইল বি অ্যামেজড যদি আপনি সত্যি কোরআন দেখেন। মেয়েদের আমরা তো ফেমিনিজম তো ইকুয়াল রাইটের জন্য ফাইট করে। আল্লাহ তো মেয়েদেরকে ছেলেদের থেকে 100 গুণ রাইট বেশি দিয়ে রাখছে। আমার তো ইকুয়াল রাইটে যাওয়ার দরকারই নাই। আল্লাহ, ঈশ্বর, ভগবান, হে প্রকৃতি, হে বিজ্ঞান, আমাকে ধৈর্য দাও প্লিজ। ছেলেদের চাইতে নাকি 100 গুণ অধিকার দিয়ে রেখেছে মেয়েদেরকে। অধিকার বেশি দেওয়া তো সুবিচার না, প্রিয় দর্শক। তাহলে ছেলেদের উপর অবিচার হবে যে? দুজনেই সমান, এটাই সুবিচার। যাই হোক, ধর্মের ক্ষেত্রে সমস্ত মিথ্যা, সমস্ত ভাওতাবাজি চলে, এ আর নতুন কি? চলুন সামনে যাই। সো তারপরে এখন ম্যারিটাল স্ট্যাটাসে কথা আসি, যে সম্পর্কটা আল্লাহ বলছে যে ভালোবাসার, কাইন্ডনেস, সেই সম্পর্কে কি জোরাজোরি হয়? হয় না তো। সো একটা ওয়াইফের ভালো লাগা মন্দ লাগা অবশ্যই সেটা হাজবেন্ডের দেখার দায়িত্ব। একটা ওয়াইফ অসুস্থ ফিজিক্যালি, সে পারছে না তার হাজবেন্ডকে তার ডিমান্ড ফুলফিল করতে, কেন তার জন্য এই জন্য আজাব হবে? ওয়াই? এই তো এখন এসেছে প্রসঙ্গে, দেখা যাক কি বলেন। আল্লাহ তো আনজাস্ট না, আল্লাহ তো জানে মেয়েটার কি অবস্থা। ও আচ্ছা, আল্লাহ আনজাস্ট না, অবিচার করেন না। যে সম্পর্কে ভালোবাসা থাকে সেখানে তো জোরাজুরি চলে না। আরে এই কথা তো আমরাও বুঝি। তাইলে আল্লাহর নবী মোহাম্মদ, যিনি সব কথাই বলতেন আল্লাহর আদেশে, কোরআন বলি আর হাদিস বলি দুইটাই কিন্তু মোহাম্মদের কথা, তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন স্ত্রী যদি স্বামীর ডাকে সাড়া না দেয় তাইলে সমস্ত রজনী জুড়িয়া ফেরেশতাগণ লানত দিতে থাকে? প্রশ্নই করা হয়েছে এর জবাব দিতে, কিন্তু উনি এই প্রশ্নের উত্তর না দিয়ে কোরআনের বিক্ষিপ্ত নানান জায়গার কিছু আয়াত প্রসঙ্গবিহীন উল্লেখ করে বলতে চাচ্ছেন আল্লাহ যেহেতু অন্য জায়গায় এত দয়া মায়া ভালোবাসার কথা বলেছেন, তাহলে সেই আল্লাহ কিভাবে পারেন এমন বিধান দিতে, কিভাবে পারেন স্ত্রীর ইচ্ছে না থাকা সত্ত্বেও তাকে বাধ্য করতে? তার মানে কি উনি সহিহ হাদিসটিকে অস্বীকার করছেন? না, কারণ উনিও প্রয়োজনে হাদিস মারেন, তার আলোচনায় শুনেছি। দেখুন, এবং একটা হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খায়রুকুম মিন আহলিহি, যে তোমাদের মধ্যে সেই ভালো যে তোমার স্ত্রীর কাছে ভালো, এবং আমি আমার স্ত্রীদের কাছে সবচেয়ে ভালো। এই যে এখানে হাদিসের কথা বলছেন, হাদিস তো মানেন, তো এই যে হাদিসের স্পষ্ট বক্তব্য, স্বামী যখনই স্ত্রীকে ডাকবে, স্ত্রীকে স্বামীটাকে সাড়া দিতেই হবে, না দিলে ফেরেশতারা লানত করতে থাকবে সারা রাত ধরে। এটা কি বৈবাহিক ধর্ষণ নয়? স্বামী হোক বা স্ত্রী, নারী হোক বা পুরুষ, সব সময় যে সেক্সের ইচ্ছে থাকবে এটা তো হয় না ভাই। সবচেয়ে হর্নি মানুষটারও কখনো কখনো সেক্সের মুড না থাকতে পারে। মহিলা হলে তাদের অনেক অসুস্থতা থাকতে পারে, মানসিকভাবে বিপর্যস্ত থাকতে পারেন, বা যে কোনো কারণেই হোক মুড খারাপ থাকতে পারে। সোজা কথায় এই মুহূর্তে তার স্বামীর সঙ্গ দেওয়ার ইচ্ছে ও বাসনা নাই থাকতে পারে। এখন যদি স্বামী সংসারের কর্তা বলে, স্বামী উপার্জন করে বলে, যখনই চাইবে স্ত্রী দিতে বাধ্য থাকিবে বলা হয়, তাহলে এটা তো প্রকারান্তরে একটা ধর্ষণই হলো। মেরিটাল রেপ তো একই বলে। যদি ব্যাখ্যা করেন না 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 না, স্বামী স্ত্রীর মধ্যে আবার ধর্ষণ কি? এটা তো প্রেম, ভালোবাসা, পবিত্র সম্পর্ক, এদের মাঝে সেক্স একটি মধুর পবিত্র সম্পর্ক। ওকে শুনুন, সব সেক্সই সুস্বাদু ও মজাদার, আবার সব ধর্ষণই কষ্টদায়ক। সম্মতি ও ইচ্ছে যে কাজটা সুন্দর ও স্বাভাবিক, অসম্মতিতে সেটি ভয়ানক অপরাধ ও যন্ত্রণাময়। যদি আপনি এটি নাও মানেন, নানাভাবে যদি বলেন না 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 অনেক মেয়ে ধর্ষণ পছন্দ করে তাই স্বামী স্ত্রীর মাঝে এসব নর্মাল, তাহলে আমি বলবো একই কথা তো নারী বা স্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য ছিল ভাই। এটা বলা উচিত ছিল যখন স্ত্রী স্বামীকে আহ্বান করবে তখনই স্বামীকে স্ত্রীর পবিত্র আহ্বানে সাড়া দিতেই হবে। অফিস থেকে এসেছি, বড্ড ক্লান্ত, টেনশনে আছি, আজ মুড নেই। কাল না হলো, আজ আবার কি? এত খাই করো কেন বজ্জাত? এসব কোনোটাই কাজ হবে না। স্ত্রী চেয়েছে তাই মোট থাকুক আর না থাকুক, স্বামীটিকে চাহিদা মাত্র স্ত্রীর চাহিদা পূরণ করতেই হবে। এটা কেন বললেন না আল্লাহ তার পেয়ারা হাবিব? পুরুষের চাইতে নারীর অধিকার 100 ভাগ বেশি দেওয়ার দরকার নেই ভাই, সমান অধিকারই চাইছি। কিন্তু ইসলাম কি সেটা আদৌ দিয়েছে? দেয়নি। এমন যৌক্তিক প্রশ্নটি এড়িয়ে উনি বা ওনার মতাদর্শীরা কি করে জানান?
যেটা করেছে সেটা তো দেখলেনি। এর উত্তর না দিয়ে কোরআনের নানান জায়গার বিচ্ছিন্ন কিছু আয়াতকে প্রসঙ্গবিহীন মন গড়া উপস্থাপন করে বোঝালেন কোরআন তো অন্যান্য জায়গায় সঠিক ও সুন্দর, সম্প্রীতির বার্তা দিচ্ছে। বোঝাতে চান সেই কোরআন কি আবার অসম্প্রীতির কথা বলতে পারে? আচ্ছা বলুন তো, যে মানুষটা আজ ভালো সে কি কাল কোনো খারাপ কাজ করতে পারে না? যে অপরাধী আজ অপরাধ করলো সে কি কাল ভালো কাজ করতে পারে না? একজন ভয়ঙ্কর ডাকাতের জীবনে কি কোনো সুন্দর সম্প্রীতির ভালোবাসার গল্প থাকতে পারে না? একজন চোরের জীবনেও কি কোনো এক দানের গল্প থাকতে পারে না? পারে তো। যে আবু তোহা মোহাম্মদ আদনান লক্ষ মানুষের সামনে বড় জোর গলায় হুঙ্কার ছেড়ে ফ্রি মিক্সিং, হারাম রিলেশনশিপের ব্যাপারে সতর্ক করেছেন মানুষকে, সে আবু তোহার জীবনে কি হারাম সম্পর্কের ঘটনা ঘটতে দেখিনি আমরা? ঘরে বউ রেখে বাইরে পরকীয়া করে ধরা খেতে দেখিনি আমরা? যে মামুনুল হককে বেপরদা নারীর সাথে সাক্ষাৎ হারাম হারাম বলে মাহফিলগুলোতে চিৎকার চেঁচামেচি করতে দেখেছি, সেই মামুনুল হককে কি অন্যের বউকে নিয়ে হোটেলের বদ্ধ ঘরে রোমাঞ্চ করতে দেখেনি জাতি? যে গাজী নজরুল ইসলামকে নির্বাচনের সময় মহিলাদের সাথে পর্দা ফেলে কথা বলতে দেখেছি, মসজিদের মিম্বরে খুতবা দিতে শুনেছি, সেই নজরুলকে কি 70 বছর বয়সে তার নাতনির বয়সী এক বাচ্চা মেয়েকে নিয়ে হোটেলে অবৈধ কাজ করতে দেখেনি জাতি? এসব কেন বলছি জানেন? মানুষ একসময় যা বলে, মানুষ একসময় যা করে, সব সময় সে একই কথা ও কাজের মধ্যে সে থাকতে পারে না, সে থাকে না। কোরআন 23 বছর ধরে মোহাম্মদ তার প্রয়োজনে এক এক আয়াত মানুষকে বলেছেন। প্রতিটি আয়াতের পেছনের প্রেক্ষাপট আছে, প্রসঙ্গ আছে। সেই প্রেক্ষাপট স্বয়ং কোরআনে নেই, তা আছে হাদিসে, সিরাতে, তাফসিরে, ইতিহাসে। তাই কোরআনের আয়াতগুলোর বক্তব্য বুঝতে হলে আপনাকে অবশ্যই এই আয়াতের প্রেক্ষাপট বা সম্পর্কিত ঘটনা জানতে হবে, অর্থাৎ শানে নুজুল জানতে হবে। আয়াত নাজিলের প্রেক্ষাপট না জানলে কোরআনকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যাখ্যা করা যায়, তার বক্তব্যকে যেদিকে ইচ্ছা সেদিকেই ঘোরানো যায়। একটা দল ইসলামকে বাঁচাতে প্রসঙ্গ ছাড়া কোরআনের আয়াতগুলোকে নিজেদের মন মতো ব্যাখ্যা বিশ্লেষণ করেন। এরা হাদিস, ইতিহাস কিছুই মানেন না। খুবই হাস্যকর। এটা নিয়ে আমার বিস্তারিত ভিডিও আছে, এই ভিডিওটি দেখে নিতে পারেন। ফাহমিদা মুন্নি যদিও এই দলের না, তিনি হাদিসও মানেন, তাহলে কেন তিনি এভাবে ব্যাখ্যা করছেন? একটা শিক্ষিত মানুষকে এত বোকা নির্বোধ হতে পারে? এই যে মানে এতটা জ্ঞান পাপী হতে পারে না। দেখা যায় কোরআনের কিছু আয়াত বাহ্যত ভালো, সুন্দর, সভ্য, ভালোবাসার, সম্প্রীতি, প্রেক্ষাপট সহ বিচার করে বাস্তবে যদি ভালো মনে হয়, তার মানে কি এটা যে স্পষ্টত যে আয়াতগুলোতে অসম্প্রীতির কথা আছে, কাফের মারবার কথা আছে, ইসলাম না মানা পর্যন্ত যুদ্ধের কথা বলা আছে, দাসী সেক্সের কথা বলা আছে, সেই আয়াতগুলো ভালো হয়ে যাবে, যৌক্তিক হয়ে যাবে? দেখা গেছে কোরআনের এক আয়াতের সঙ্গে আরেক আয়াতের বিরোধ আছে, আবার কোরআনের আয়াতের সঙ্গে সহিহ হাদিসেরও বিরোধ আছে, আবার এক হাদিসের সঙ্গে আরেক সহিহ হাদিসেরও বিরোধ আছে। এই বিরোধগুলো দিবালোকের নয়, স্পষ্ট। এখন হয় কি, মানুষ তো এমনি ধর্মের কাছে অন্ধ, এর উপর কোরআন হাদিসের বিস্তৃত জ্ঞান না থাকায় তারা হয়তো কিছু ভালো সম্প্রীতির আয়াত দেখেন, মন্দ দিকগুলো দেখেন না। চোখে আঙ্গুল দিয়ে যদি দেখিয়ে দেওয়া হয়, তারা সেগুলোকে এই বলে মানতে চান না যে অমুক আয়াতে তো ভালো কথা বলা আছে, অমুক আয়াতে তো ভালোবাসার কথা বলা আছে, অমুক আয়াতে তো স্ত্রীর অধিকারের কথা বলা আছে। এই বলে তারা বিপরীত আয়াতগুলোকে শুনতেই চান না, মানতেই চান না। আবু তো হাদনান, মামুনুল হক ও গাজী নজরুলের মতো প্রথম প্রথম ধার্মিকরা, তাদের ভক্তকুলরা এই ঘটনাগুলোকে মানতেই পারছিলেন না, এই যুক্তিতে যে তারা তো এর বিরুদ্ধে সবসময় কথা বলেন, সেই মানুষ আবার এমন কাজ করতে পারে কিভাবে? না, নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র, ইসলাম বিদ্বেষীদের ষড়যন্ত্র। আবু তোহা মোহাম্মদ আদনান হয়তো পরকীয়া করেননি, মামুনুল হক যে রিসোর্টে গিয়ে অন্যের স্ত্রীর সঙ্গে ধরা খেয়েছে, তিনি মনে হয় নিশ্চয়ই তার দ্বিতীয় স্ত্রী, কিংবা গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী, সে মনে হয় দ্বিতীয় স্ত্রী, এটা মনে হয় সত্যি, ভিডিওটি ফেক, অনেক কিছু বলা হয়। কিন্তু তাদের মানা না মানায় সত্য বদলে যায়নি, যাবে না। কোরআনে কিছু আয়াতে ভালোবাসা সম্প্রীতির কথা আছে, কিন্তু সামগ্রিকভাবে পুরো ইসলামে একটা ভালো কাজের কথাও যদি থাকতো, এই ইমরান কখনো ইসলামের সমালোচনা করতাম না। ধরুন ইসলাম মিথ্যা বলা হারাম করেছে, মনে হচ্ছে খুব ভালো, সততা শেখাচ্ছে ইসলাম, কিন্তু এই ইসলামী ভিন্ন ধর্মাবলম্বীর ক্ষেত্রে, ইসলামের সমালোচকদের ক্ষেত্রে মিথ্যা বলার অনুমতি পর্যন্ত দিয়েছে। প্রতারণা করে তাদের মারার কথাও বলা আছে ইসলামে। কাবিন আশরাফের হত্যার ঘটনা তাই বলে। দেখুন, একটা ডাকাত যে অন্যের পেটে ছুরি চালিয়ে অর্থ আত্মসাৎ করে, সেও কিন্তু তার পরিবারকে ভালোবাসে।
যে অন্যের সন্তানকে মেরে ডাকাতি করে সেও কিন্তু নিজ সন্তানকে ভালোবাসে, কিন্তু নিজ সন্তানকে ভালোবাসার উদাহরণ টেনে আপনি কি একটা ডাকাতকে ভালো বলবেন, সদয় ও হৃদয়বান বলবেন? যদি উত্তর না হয় তবে ইসলামের ক্ষেত্রে ভিন্ন আচরণ কেন? পুরো কোরআনে হাদিসে ইসলামের ইতিহাসে এমন একটা ভালো কাজের উদাহরণ আপনি দেখাতে পারবেন না। আপাত দৃষ্টিতে ভালো সভ্য সম্প্রীতির কাজ, কিন্তু তার উদ্দেশ্য প্রেক্ষাপট যাচাই করলে দেখবেন তার আড়ালে আড়ালে ভয়ঙ্কর অসম্প্রীতি অসাম্প্রদায়িকতা ছিল। হ্যাঁ, কখনো ভালো কথা বলেছে ইসলাম, কিন্তু সেটা পরিস্থিতির চাপের মুখে পড়ে, নিতান্ত বাধ্য হয়ে, নিরুপায় হয়ে, রাজনৈতিক কারণে। কিন্তু আজকের এই ধোকার এই রঙিন পৃথিবীতে এত কিছু যাচাই বাছাই করবার সুযোগ কোথায় মানুষের? ধর্ম ব্যবসা এমন এক ব্যবসা যার জন্য কোনো কষ্ট করতে হয় না, গভীর জ্ঞান অর্জন করতে হয় না, পুঁজি লাগে না, সময় লাগে না। দেখুন, ডাক্তারি করতে হলে ডাক্তার হতে হয়, ডাক্তারের ডিগ্রি লাগে। ইঞ্জিনিয়ারিং করতে হলে ইঞ্জিনিয়ার হতে হয়, ডিগ্রি লাগে। দুনিয়ার সব সেক্টরেই যোগ্যতা ও সেই বিষয়ে পর্যাপ্ত জ্ঞান ছাড়া ব্যবসা খোলা যায় না। কিন্তু ধর্মের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন। জাস্ট সামান্য কয়েক পৃষ্ঠা উল্টাবেন আর আবেগের মিশেলে সেগুলো সম্পর্কে ভালো কিছু বলে যাবেন বিশ্বাসের মিশেলে, তাহলেই দেখবেন মানুষ কিভাবে আপনাকে হিরো বানিয়ে দিচ্ছে। এমন বয়সে যখন মানুষের হিরো হওয়ার আর কোনো উপায়ই নেই, চামড়া যখন ঝুলে যায়, রূপ ও শিক্ষা দিয়ে যখন কর্মক্ষেত্রে সুবিধা না করা যায়, এককালের সবার কাছে আকর্ষণীয় মানুষটি যখন কোথাও দাম না পায়, তখন এই একটা ব্যবসায়ী খোলা আছে যার মাধ্যমে এই ঝুলে যাওয়া চামড়ার মানুষের কাছেও মানুষের ভিড় জমে থাকে, ফের সকলের মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে। আশ্চর্যের বিষয় কি জানেন? এই কথা ফাহমিদা মুন্নির মুখে শুনতে হচ্ছে। শুনুন। একজন মানুষ অ্যারাবিক জানে না, তার ইসলামিক থিওলজি সম্পর্কে কোনো আইডিয়া নাই, সে ফিখ জানে না, সে হাদিস জানে না, অথচ সে ইসলাম নিয়ে ক্রিটিসাইজ করছে। তো আমাদের সোসাইটিতে ইসলাম নিয়ে কথা বলতে আসলে কোনো নলেজ লাগে না, এটাই হচ্ছে প্রবলেম। দর্শক, ভিডিওটি ইতিমধ্যে বেশ দীর্ঘ হয়ে গেছে, আর দীর্ঘ করতে চাচ্ছি না। সব জায়গায় এই মতাদর্শের লোকেরা এই কাজটাই করে থাকেন। কয়টা ভুল ভাঙিয়ে দেব, সব ক্ষেত্রে একই ভুল। ভিডিও শুরুতে বলেছিলাম এই মতাদর্শী লোকেদের উদ্দেশ্য কি সেটি বলবো, কিন্তু এখন ভাবছি এই ভিডিওর দ্বিতীয় পর্ব আনবো, কারণ এর সঙ্গে আরেকজন আছে। আমি জানি না এই শব্দের স্ত্রীলিঙ্গ কি, তবে ফাহমিদা মুন্নির প্রজাতিরই এই মমতাজ মারদিয়া। আগামী পর্বে এদের আরো কিছু গোজামিল, মূর্খতাপূর্ণ বা উদ্দেশ্য প্রণোদিত মিথ্যাচার দেখিয়ে এই প্রজাতির শেকড় ও তাদের মূল উদ্দেশ্য কি সেটি বলবো। সেটি আরো গুরুত্বপূর্ণ এবং মূল রহস্য সেখানে লুকিয়ে আছে। আপনার চোখ কপালে উঠবে এদের মিশন সম্পর্কে জানলে, কিভাবে সাধারণ মানুষকে ডলারের কাছে বিক্রি হয়ে ধোঁকা দিয়ে যাচ্ছে। আগামী পর্বে থাকবে সেই বিস্ময়কর গল্প। এবার সর্বশেষ একটা কথা বলি, এদের এই সকল মিথ্যাচার আর ইসলাম নিয়ে এমন ব্যবসার মুখোশ উন্মোচন করতে গিয়ে আসলে আমি আমার মূল গবেষণা কাজ করতে পারছি না। তাই ফাহমিদা মুন্নি বা মমতাজ মারদিয়াকে সবিনয় অনুরোধ করব, আমার সঙ্গে একটু বসুন। আপনারা তো ইসলামের খুব ভালো বোঝেন, তো আমাকে একটু বোঝান প্লিজ। প্রিয় দর্শক, আপনারা যারা এই বার্তা শুনছেন তারা সকলেই যদি এই দুজনকে আমার সঙ্গে একটু বসার আহ্বান জানান, তাহলে আশা করি আমিও ওদের কাছ থেকে কিছু শেখার সুযোগ পেতাম, পথভ্রষ্টতা থেকে মুক্তি পেতাম। ওনাদের কি এই সাহস আছে? আমি যে কোনো টপিকে আলোচনা করতে চাই, প্রস্তুত আছি। যদি এই ভিডিও আপনার চোখ খুলতে না পারে, তবে বলবো ওনাদের সঙ্গে বসিয়ে দেখান। ওনাদের ইসলাম সম্পর্কে প্রতিটা বক্তব্য যে ভুল ভিত্তির উপর দাঁড়িয়ে আছে সেটা আমি প্রমাণ করে দেখাবো। তাদের দুজনের প্রতি ওপেন চ্যালেঞ্জ রেখে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।